আজকের গল্প একটি কাক ও রাজহাঁসের। এক সময় একটি জলাশয়ে একটি রাজহাঁস থাকত। সে দেখতে ছিল খুবই সুন্দর আর ধপধপে সাদা। ওই জলাশয়ের ওপরে ছিল একটি মস্ত বড় গাছ, আর সেই গাছে থাকতো একটি কাক। সে সবসময় ওই রাজহাঁসকে দেখত আর অবাক হতো যে কিভাবে সে এতটা সুন্দর আর ধপধপে সাদা, আর সে নিজে কেন এতটা কালো। এর রহস্য কি? সে ভাবত যে বোধহয় সে সবসময় জলে থাকে বলেই তার গায়ের রং অতটা সাদা। একদিন সে চিন্তা করলো এবং মাথায় বুদ্ধি এনে ভাবল যে সে রাজহাঁসের মতোই ধপধপে সাদা হবে। তাই সে জলাশয়ে স্নান করল। কিছুদিন স্নান করার পরেও কিছুতেই তার গায়ের রং ফর্সা হলো না। সে কালোই রইল। সে নিরাশ হলো এবং আবার সে ভাবল বোধহয় ওই জলাশয়ের মধ্যেই থাকতে হবে। তাই সে জলাশয়ে থাকতে শুরু করলো। কিছুদিন যাবার পর সে অসুস্থ হতে শুরু করলো, কিন্তু কারোর কথা সে নিল না কানে। রাজহাঁস তাকে অনেক বোঝালো যে কোনো কিছুতেই তার কিছুই হবে না, কারণ প্রকৃতির নিয়ম, তাকে ভগবান যেমন দিয়েছে সেই রকমই ভালো। কিন্তু কাক তো শুনতে নারাজ। কাক জলাশয়ে থাকতে শুরু করলো। কিছুদিন যাওয়ার পর কাক অসুস্থ হয়ে পড়ল। তারা সবসময় আকাশে উড়ে বেড়ায় এবং তারা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু রাজহাঁস তো জলে থাকে। কাক তো আর জলে থাকে না, তাই জলের কোনো পোকামাকড় সে খেতে পারবে না। তাই ধীরে ধীরে সে খুব অসুস্থ হতে শুরু করলো। তবুও সে হাল ছাড়ল না। কিন্তু এক সময় খিদের জ্বালা সহ্য করতে না পেরে এবং অসুস্থ হয়ে সে মারা গেল। এর থেকে আমরা এই শিক্ষা পাই, ভগবান যাকে যেমন দিয়েছে তাই নিয়ে খুশি থাকা উচিত। প্রকৃতিকে মেনে চলাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।